হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবার আজকে নতুন একটা ভিডিও বা ব্লগ যেটাই বলো না কেন সেটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি সবাইকে নিয়ে। যেহেতু বাপের বাড়িতে আছি, এখনও শ্বশুরবাড়ি যাইনি, সেজন্য না ইচ্ছে করে না সারাদিন ভিডিও করি। সারাদিন মনে হয় খালি শুয়ে বসেই থাকি, কিন্তু কী করবো বলো, ভিডিও তো করতে হবে, আপলোড করতে হবে, সেটাকে পোস্টও করতে হবে। তাই ভাবলাম না, আজকে যাই করি না কেন ভিডিও সকাল থেকেই করব। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাই মিলে। এবার মেয়ে ব্রাশ করছে, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে দেরি করে উঠেছি, 10টা কি 10:15 বাজে, সেরকম টাইমে উঠে ফার্স্ট স্নান করে পুজো দিয়ে নিয়েছি। মা সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়েছে, ওদিকে রান্নাবান্নাও করছে মা। এদিকে মেয়েকে ব্রাশ করানোর পরে বোন খাইয়ে দিয়েছে, তারপরে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা স্টুডিও আছে লিবার্টি, তো সেখানে এসেছি। কারণ মেয়ের পাসপোর্ট সাইজের একটা ফটো নেই একটাও, সেজন্য পাসপোর্ট সাইজের ফটো তুলে এখন দেখো এটা এখন এডিটিং করছে, তারপরে এটা আমাদের দিয়ে দেবে, তারপরে নিয়ে চলে যাব বাড়িতে। আর কিছু জেরক্সও করার ছিল, সেগুলোকেও করব। তো এমার্জেন্সি সেগুলো ছিল না, সেজন্যই আসা আর কি, নাহলে এত রোদের মধ্যে আসতাম না। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর এখন বাজে বেলা 1:45, তো এই টাইমে এসেছি মেয়েকে নিয়ে, আমি একাই। আর স্কুটি নিয়ে এসেছি, যেহেতু বাইরে হেঁটে হেঁটে আসা সম্ভব না, অনেকটা মানে বাড়ির কাছেই, কিন্তু কি বলো তো, এতটা আসতে গেলে না হাঁপিয়ে যাবো, সেই জন্য। আর বাইরে তো প্রচণ্ডই গরম এখন, যেহেতু বেলা আর বেড়ে গেছে, সেজন্য বাইরে প্রচণ্ডই গরম লাগছে। তারপরে দেখো ঘরে চলে এসেছি মেয়েকে নিয়ে, আর এখন মেয়েকে পড়তে বসিয়ে নিয়েছি। আন্টি লেখাগুলো দিয়ে গেছিলো, সকালে করানো হয়নি, যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, সেজন্য এখন পড়াতে বসেছি। পড়ানো হয়ে গেলে তারপরে মা রান্নাবান্না করেছে, সেগুলো খাওয়া দাওয়া করে ঘুমাবো। এখন সন্ধ্যেবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের পাশের বাড়ি মনসা পুজো হয়েছে, পাশের বাড়ি বলতে কি পাশে একটা বাড়িতে, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে, পোলাও, আলুর দম, চাটনি, আনারসের। সেটাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। তার আগে দেখো বাবা এখানে কাটতে বসে পড়েছে আলু। পরের দিন আমাদের দোকান আছে, দোকানের সেই যে মানে দোকানের আলুগুলো বাবা রাতে এইভাবে কেটে রাখে, তো এই জন্য বাবার কাজ করছে। এদিকে মেয়েকেও পড়তে বসেছিলাম, খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলা, তো একটু ফোন দেখছিল। তারপরও নাচ প্র্যাকটিস করানো আছে, সেটা করাবো। তার আগে দেখো সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম, বাবাকেও প্রসাদ দিয়েছে মা, মানে পোলাও, সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তারপরে দেখো এদিকে একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, কালকে এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাওয়ার আছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, তোমাদের এখন আর বললাম না। তো এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম, সকাল সকাল উঠেই বেরোতে হবে। আর এদিকে পোলাও যেটা আছে সবাই মিলে খাওয়ার পরে এইটুখানি বেঁচেছে, তো এইটুখানি আমি প্রসাদ হিসেবে খেয়ে নেবো খাওয়ার পরে। তারপরে দেখো এদিকে মেয়েকে নাচ প্র্যাকটিস করাবো, ওর একটু নাচ প্র্যাকটিস করানোটা এখন খুব এমার্জেন্সি দরকার, তো সেই জন্য এত রাতে নাচটা প্র্যাকটিস করানো আর কি। তো এদিকে দেখো নাচ প্র্যাকটিস হয়ে গেছে, এবার মা আর আমার মেয়ে সবাই মিলে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে কারণ এক জায়গায় যাবে, পাশেই বললাম না আজকে মনসা পুজো, তো পাশের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই যাবে। মেয়ে খুব বায়না করছিল, তো সেই জন্য দেখো কোনোরকম কোনো ড্রেসপত্র এখানে আনিনি, এই ড্রেসটা ছিল, তো এই ড্রেসটাই পরিয়ে দিয়েছি। এখন ওকে নিয়ে চলে যাবে মা বাবা। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। তোমরা ভিডিওতে দেখতেই পেলে একটু আগে যে আমার মা আর মেয়ে রেডি হচ্ছিল, মানে রেডি হয়ে বসেছিল, কারণ আমার বাবা বাইরে ছিল, তো বাবার সাথে মা আর মেয়ে চলে যাবে আমাদের এই পাশেই, বাপের বাড়ির পাশেই একটা বাড়িতে মনসা পুজো বড় করে হয়, সেখানে নিমন্ত্রণ আছে ওদের সবার। আমাকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, আর তার জন্য আমার মেয়েকে নিয়ে গেছে। তো ওখানে ওরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আসবে। আর ঘরে দুপুরবেলা মা যা রান্না করেছিল, কি তেলাপিয়া না সরি চোখ ঢালা মাছের ঝোল, বেগুন আলু দিয়ে, আর কি একটা ভাজা করেছিল, সেটাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। আর বাদবাকি অনেকটাই আছে, সেটা আমরা রাত্রেবেলা আমি আর বোন সবাই মিলে খেয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে ভিডিওটা এন্ড করছি। একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে একটু সকাল সকাল উঠতে হবে, উঠে এক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব, কি বৃত্তান্ত, সবই তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের আমার ভিডিওটা ফলো রাখতে হবে। আমার ঠোঁট না শুকিয়ে যাচ্ছে জানো, বারবার দেখো কি হচ্ছে, মানে এসি চলছে তো এতই ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে আছি, তো এই জন্যই আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই টাটা। কালকে আবার নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও, ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন যারা আছো তারা প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথম তোমরা দেখতে পাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।